হযরত আজরাইল আলাইহিস সালাম এভাবে ভয়ানক রূপে ওই বান্দার সামনে এসে তার জান কবজ করে নিয়ে যাবেন। সে চিৎকার দিবে অথবা তার পেট থেকে তার ময়লা বের হয়ে যাবে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যেই ব্যক্তির মৃত্যু হবে তার কাছে আসবে, তার কাছে আসার পরে ওই ব্যক্তি যদি নেককার হয় তাহলে তার সামনে এমন সূরাতে আসবে, সাথে সে জান্নাতের সাদৃশ্য অর্থাৎ জান্নাত দেখাবে। তাকে আল্লাহ সেভাবে শক্তি দিয়ে দিবে যাতে জান্নাত ওই বান্দাকে দেখাতে পারে। ওই বান্দা তখন জান্নাত দেখবে আর হাসবে, মুচকি মুচকি হাসবে। আর হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আসবেন, সাথে যারা রহমতের ফেরেশতারা আছে তারাও আসবে। তারা আহলান সাহলান মারহাবান বলে তাকে স্বাগত জানাবে, তাকে আহলান সাহলান বলে স্বাগত জানাবে। কারণ সে নেককার, সে এমন একটি জায়গায় যাচ্ছে যেই জায়গা কি রহমত দ্বারা, শান্তি দ্বারা পরিপূর্ণ। তো এভাবে যখন ওই বান্দা হাসতে থাকবে, মুচকি মুচকি হাসবে, ওই সময় হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার জান কবজ করে ফেলবেন যাতে সে একটু কষ্ট না পায়, যাতে সে একটু কষ্ট না পায়। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সেভাবে তার জান কবজ করে নিয়ে যাবেন। আর যিনি বদকার হবেন তার সামনে আজরাইল যখন আসবে ভয়ানক রূপে আসবে। আজরাইলের শরীরে যে পশম আছে না, আমাদের শরীরে পশম আছে না, আজরাইলের শরীরেও পশম আছে, যে প্রত্যেকটা পশমের গোড়া থেকে আগুনের ফুলকা বের হবে। আল্লাহু আকবার। আগুনের ফুলকা বুঝছেন তো? হ্যাঁ, আগুনের ফুলকা বুঝছেন? আগুন জ্বালানোর পরে দেখবেন কিছু কিছু আগুন কণা আকারে উড়া যায়, কণা আকারে উড়া যায়, পরে নাই হয়ে যায়। তো এভাবে তার প্রত্যেকটা পশমের গোড়া থেকে আগুনের ফুলকা বের হবে। আল্লাহু আকবার। তাহলে তুমি যদি এমন একটা কিছু দেখো যা বিশাল আকৃতির এবং তার শরীরের প্রত্যেকটা পশম থেকে আগুন বের হচ্ছে, তার শরীরের চেহারা, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু ভয়ানক ভয়ঙ্কর, তখন তার কেমন লাগবে? ভয় লাগবে না? ভয় লাগবে। যিনি বদকার হবেন, যিনি গুনাহগার হবেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের ফেরেশতাদেরকে নিয়ে তিনি এমন ভয়ানক রূপে ওই বান্দার সামনে এসে হাজির হবেন। ওই বান্দা যখন দেখবে তখন তার চক্ষু দুটো বড় হয়ে যাবে, এভাবে ঘুরাইয়া ঘুরাইয়া দেখবে। কারণ এত বিশাল আকারে ভয়ানক রূপে আজরাইল আসবে যে সে এভাবে দেখে কুল কিনারা খুঁজে পাবে না। শোনো নাই, যারা মৃত্যুবরণ করে অনেকে এভাবে চক্ষু তারায়, শুনছো চক্ষু তারায়? কারণ আজরাইল এত বিশাল আকারে ভয়ানক রূপে আসে যে সে ভয়ে আর তার এত বিশালতা যে সে দেখে কুল কিনারা করতে পারে না, এজন্য চারদিকে এভাবে চক্ষু ঘুরায়। হযরত আজরাইল আলাইহিস সালাম এভাবে ভয়ানক রূপে ওই বান্দার সামনে এসে তার জান কবজ করে নিয়ে যাবেন। সে চিৎকার দিবে অথবা তার পেট থেকে তার ময়লা বের হয়ে যাবে অথবা তার মুখ থেকে লালা বের হয়ে যাবে। এমন কষ্ট দিয়ে তার জান বের করবে, দেখলেই বোঝা যায় যে সে কষ্ট পেয়েছে মৃত্যুর সময়। অনেকেই দেখবা তার মরার সময়, মৃত্যুর সময় মৃত্যু হয়ে গেছে, এরপর মুখ বাঁকা হয়ে রয়েছে, হয় না? দেখছো? মুখ বাঁকা হয়ে রয়েছে মৃত্যুর পরে, কিন্তু সে যখন জীবিত ছিল তখন কিন্তু এবার মুখ বাঁকা ছিল না। এর দ্বারা বোঝা যায় সে কষ্ট পেয়েছে, তাকে এত অধিক পরিমাণে কষ্ট দেওয়া হয়েছে যে সে কল্পনাও করতে পারে নাই। যার জান কবজ করা হবে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যার জান কবজ করা হবে তার জান কবজ করতে এতটা কষ্ট হবে, জীবিত খাসির শরীর থেকে চামড়া টেনে টেনে বের করলে ওই খাসির যেভাবে কষ্ট হবে, একজন মানুষের মৃত্যুর সময় এর থেকেও বেশি কষ্ট হবে। বলি আল্লাহু আকবার।